হ্যালো বন্ধুগণ, তোমাদের জন্য নতুন একটা আপডেট আনা হয়েছে। ভিডিওটা দেখো, এই দাদাভাই কি বলছে, কি করলে কি হতে পারে, শেষ পর্যন্ত দেখার তোমাদের অনুরোধ রইল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। দেখো, ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। পশ্চিমবঙ্গের দোকানদার খৈনি, গুটকা, বিড়ি, সিগারেট এগুলো বিক্রি করলে তাদেরকে জরিমানা দিতে হচ্ছে, কিন্তু এই কোম্পানিগুলোকে রাজ্য সরকার বন্ধ করছে না। পশ্চিমবঙ্গের জনগণ যদি সেপ্টেম্বর মাস থেকে প্লাস্টিক ব্যবহার করে তাহলে দিতে হবে জরিমানা, কিন্তু এই প্লাস্টিক কোম্পানিগুলোকে পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ করছে না। পশ্চিমবঙ্গের মানুষ যদি গুটকা খেয়ে যেখানে সেখানে পিক ফেলে তাহলে দিতে হবে জরিমানা, কিন্তু এই গুটকা কোম্পানিকে আমাদের পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করছে না রাজ্য সরকার। মানে আজব এক নিয়ম। যদি সরকার গোড়া থেকে নির্মূল করে দেয় তাহলে জনগণ পাবে না, খাবে না, আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের গ্রাম এলাকা থাকে, শহর বেশি নোংরা। গ্রামের মানুষ যা নোংরা নিজেদের ঘরের পেছনে কোনায় ফেলে, কিন্তু শহরে জায়গা কম, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা থাকে। শহরের মানুষ ওপর থেকে নিজেদের ঘর পরিষ্কার করে ড্রেনে ফেলে দেয়। পশ্চিমবঙ্গের শহরে যত ড্রেন, সব ড্রেনে দেখবেন বাড়ির নোংরা, সবজি, প্যাম্পার্স থেকে শুরু করে না জানি কি কি জিনিস দিয়ে ড্রেন পুরো আটকে দেওয়া হয়। তার ফলে এই বর্ষাকালে রাস্তায় জল জমে যায়। তো বিষয় হলো যে মানুষজনকে সচেতন হতে হবে। শুধু সরকার আইন করে দিল, নিয়ম করে দিল না, যদি মানুষ সচেতন না হয় তাহলে কিছু করার নেই। আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো বাস স্ট্যান্ডে চলে যাবেন, তার থেকে নোংরা জায়গা কোথাও পাবেন না। মনে হয় বাস স্ট্যান্ডগুলো হচ্ছে ডাস্টবিন, নোংরা ফেলার জায়গা। ডাস্টবিন আছে পাশে, কিন্তু আমাদের মানুষজন ওই নিচেই ফেলবে, ডাস্টবিনের ভেতরে ফেলবে না। এই যে চিন্তাধারা, এটা কিন্তু বন্ধ করা উচিত। জনগণকে সচেতন হতে হবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে নিষিদ্ধ করতে হবে প্লাস্টিক, গুটকা, বিড়ি, সিগারেট, খৈনি। শুধু শুধু দোকানদারকে গিয়ে ফাইন করছেন, এই জিনিসটা উচিত না। কোম্পানিকে ফাইন করুন, কোম্পানিকে বলুন বিক্রি করা যাবে রাজ্যে, কিন্তু না, কোম্পানি আপনাদেরকে ট্যাক্স দিচ্ছে এবং তারা ব্যবসা করছে। সেপ্টেম্বর মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে কোনো এক জায়গায় কোনো রকম আবর্জনা ফেলা যাবে না। আবর্জনা ফেললে দিতে হবে আপনাদেরকে জরিমানা। প্লাস্টিক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক ব্যবহার করলে দিতে হবে আপনাকে জরিমানা। গুটকা খেয়ে, পান খেয়ে যেখানে যেখানে পিক ফেলা যাবে না, নোংরা করা যাবে না, ধরা পড়লে দিতে হবে জরিমানা। রাস্তায় যেখানে সেখানে পার্কিং করা যাবে না, নিজেদের গাড়ি যানজট করা যাবে না, দিতে হবে ফাইন। হ্যাঁ, অগ্নিমিত্রা পাল উত্তরবঙ্গ সফরে এসে দিলেন কড়া বার্তা। বলা হচ্ছে যে এখন এই যে নির্মল বন্ধু বায়োমেট্রিকের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন, স্ক্যানারের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে নোংরা সংগ্রহ করবেন। ভেজা নোংরা, তারপরে শুকনো নোংরা, এগুলোকে আলাদা করে তারপরে কিন্তু জায়গায় জায়গায় তারা ডাম্প করবে, যেগুলো দিয়ে বায়োগ্যাস, বায়ো প্রোডাক্ট কী কী সব করার ব্যবস্থা করছে আমাদের রাজ্য সরকার। ওনাদের এই পদক্ষেপকে অনেক অনেক স্বাগত জানাই। তবে প্লাস্টিক, গুটকা, খৈনি, সিগারেট এগুলো নিষিদ্ধ করে দিন, কোনো ঝামেলাই থাকবে না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বলেছেন অগ্নিমিত্রা পাল শুনুন। ভালো থাকবেন সবাই। রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষকে জানাতে চাই, 1 সেপ্টেম্বর থেকে ফাইন আমি লাগু করছি। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা আমরা খুব ভদ্র, যখন আমরা বড় বড় মল, পিভিআর, সিনেমা হল, এসব 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরম অভদ্র হয়ে যাই। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। স্কুলে যারা পড়ছে, কলেজে পড়ছে, তারা কিন্তু অনেক সেন্সিটিভ, তারা কিন্তু ময়লা করে না, ময়লা করি আমরা। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, একই রাস্তার